সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকুন প্রতিদিনে আপনাদের আবারও স্বাগতম। আমাদের আলোচনার বিষয় ছিল রামায়ণ এবং রামায়ণের আধ্যাত্মিক রহস্য, এর চরিত্র এবং ঘটনা প্রবাহ কী করে আমাদেরকে প্রভাবিত করে সেই নিয়ে আমরা আলোচনা করছি। প্রত্যেকবারের ন্যায় আজকেও আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় রাজযোগিনী শম্পা দিদি। শম্পা দিদিকে আমরা স্বাগতম করছি। নমস্কার দিদি। ওম শান্তি। ওম শান্তি। দিদি, গতদিনের আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনাকেই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা রামচন্দ্রের বা রামায়ণের যে মেন ক্যারেক্টারগুলো আজকে আমরা সেই দিকে আলোকপাত করব। কিন্তু যেহেতু আমাদের আলোচনার বিষয় ছিল গত পর্বে রামায়ণ কী করে সমাজকে প্রভাবিত করে, আপনি বলেছিলেন যে সারবস্তু আমরা রামায়ণ থেকে পেয়ে থাকি। সে সমাজের ছোট থেকে বড় বড় বিষয়গুলো, অনেক সম্প্রদায় হতে পারে, সে রাষ্ট্র ব্যবস্থা হতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে রামায়ণ দ্বারা প্রভাবিত হয়। কিন্তু যদি আমরা চরিত্রগুলোকে দেখি, চরিত্রগুলোকে বিচার বা বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমেই যে চরিত্রটি আমরা পাই তা হলো দশরথ। তো দশরথকে আমরা একজন শক্তপোক্ত, অনেক সংগ্রামী বা একজন ভালো নায়ক, রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছিলাম, রাজা হিসেবে পেয়েছিলাম। উনি খুব দক্ষতার সাথে রাজ্য স্থাপন করেছিলেন এবং তা ধারাবাহিকভাবে নিয়ে গেছিলেন। দশরথের বিষয়ে আপনি একটু আমাদেরকে বলুন যে ওনার এই চরিত্রের কি আধ্যাত্মিক রহস্য। রামায়ণের এর আগে আমরা জেনেছি যে সমাজ বা ব্যক্তিকে ভীষণই প্রভাবিত করে। হ্যাঁ হ্যাঁ। তো রামায়ণ কোনো, আমরা এক কথা বলতে পারি, রামায়ণ মানবতার শাস্ত্র। আচ্ছা। কারণ মানবতার জীবনের টোটাল জীবনকে গঠন করার একটা মহা ঔষধ আমরা রামায়ণে পেয়ে থাকি, বা চলার পথকে মসৃণ করার ওষুধও কিন্তু আমরা রামায়ণের মধ্যে পেয়ে থাকি। কিন্তু সেই রসদটাকে পেতে গেলে আমাদের কি করব, কিভাবে সেই রসদটাকে আমরা নিতে পারি বা মেডিসিনটাকে আমরা নিতে পারি, আধ্যাত্মিক মর্ম লুকিয়ে রয়েছে। সেটাকে পেতে গেলে আমরা প্রত্যেকটা চরিত্রকে অ্যানালাইসিস করা দরকার। অবশ্যই। প্রত্যেকটা চরিত্র সে যেভাবে এগিয়ে গেছে জীবনে চলার পথে, বাধা বিঘ্নকে অতিক্রম করে, কেউ হয়তো বাধা বিঘ্নের মধ্যে খতম হয়ে গেছে, তার জীবন সমাপ্ত হয়ে গেছে, বা কেউ হয়তো সমাপ্ত হয়নি, সে বাধা বিঘ্নকে অতিক্রম করে কোয়ালিটিকে ইউজ করে এগিয়ে গেছে। এই জায়গাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ভাঙা গড়া চরিত্রের কোথায় কোথায় তাদের পতন হলো, কি কারণে পতন হলো, বা কি কারণে সে এগোতে পেরেছে, তার ভেতরে যে গুচ্ছ কারণগুলো যে আমরা জানি, তাহলে আমরা কিন্তু সেই সমাজে একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবো এবং সমাজটাকে আমরা সুন্দর করতে পারবো, যেটা আমাদের ভীষণ আকাঙ্ক্ষিত সমাজ, রাম রাজ্য। অর্থাৎ খুব সুন্দর একটা রাজ্য যেখানে কোনো দুঃখ অশান্তি হবে না, যেরকম সবাই আমরা একসাথে থাকবো। তো সেখানে প্রথম চরিত্রে আসে দশরথের। তো দশরথ যদি চরিত্রকে দেখি, এটা কোনো একক চরিত্র নয়, এটা হচ্ছে চরিত্রের একটা কোয়ালিটি। আচ্ছা। আমি আমার জীবনকে দশরথ হিসাবে তৈরি করা। রথ মানে কি? রথ মানে শরীর। আর দশরথী মানে শরীররূপী রথের 10 ইন্দ্রিয়। 5 ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় আর 5 ইন্দ্রিয় হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5, এই 5টা ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে থাকি। আবার এই 5টা সূক্ষ্ম ইন্দ্রিয় রয়েছে, বা আমরা জ্ঞানেন্দ্রিয় বলি, যার দ্বারা আমরা জ্ঞান আহরণ করি। অন্তর চক্ষু, অন্তর কর্ণ, সব অন্তর দিয়ে শুরু, অন্তর মুখ। তার মানে সেই দিক থেকে একটা বাহ্যিক, একটা আন্তরিক, আর একটা আন্তরিক। 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, তার উপর অধিকার স্থাপন করা, 10 ইন্দ্রিয়ের মালিক হয়ে ওঠা। 10 ইন্দ্রিয় তার কথা শুনবে, চলবে, তার অর্ডার মানবে। আচ্ছা। সে যেভাবে চালাবে সেইভাবেই চলবে, আর তখনই সে দশরথ হয়ে ওঠা সম্ভব। আচ্ছা। দশরথ মানে একটা স্থিতি, একটা মানসিক স্টেজ, যেটা আমরা নিজেরা কমপ্লিট তৈরি করতে পারি। আমাদের ভিতরে দশরথ হওয়ার একটা কোয়ালিটি রয়েছে। সেই কোয়ালিটিকে বা সেই স্থিতিকে তৈরি করার জন্য স্বয়ং পরমাত্মা এই পৃথিবীতে এসেছেন।
তিনি আধ্যাত্ম জ্ঞান প্রদান করছেন, স্পিরিচুয়াল নলেজ। কারণ আধ্যাত্ম জ্ঞান বিনা দশরথ হওয়া সম্ভব নয়, মানে 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করাও সম্ভব নয়। আচ্ছা, যেমন ধরুন একজন রথ চালাচ্ছে ঘোড়া, তার 5টা ঘোড়া থাকতে পারে, 10টা ঘোড়া থাকতে পারে একসাথে, কিন্তু স্পিড বাড়বে। হঠাৎ একটা ঘোড়াও যদি তার লাগাম থেকে সরে আসে বা লাগামের কন্ট্রোলের বাইরে চলে আসে, তো রথের কি অবস্থা হতে পারে? ঠিক দিশায় যাবে না, সঠিক দিশা পাবে না। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা যে ইন্দ্রিয় রয়েছে, যদি একটা ইন্দ্রিয় যদি সঠিক দিশায় না চলে, অর্থাৎ সে ভুল রাস্তায় চলে, মিসইউজ হয়, এবং যার দ্বারা সে ভীষণ নেগেটিভ কর্ম করে, নেগেটিভ কর্মে প্রবৃত্ত হয়, তো সেই দশরথ আর দশরথ থাকে 10 ইন্দ্রিয়ের মালিক হতে পারবে? একটা না একটা, যে কোনো একটা কমসে কম যদি ইন্দ্রিয় যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, তার জীবনের অবস্থা বেহাল হয়ে যায়। আজকে আমরা চারিদিকে অনেকেই দেখতে পাচ্ছি, তাই না? ইন্দ্রিয়ের পতন, জীবনের পতন। তাই ইন্দ্রিয়কে কন্ট্রোল করা শিখতে লাগবে, সবার আগে প্রয়োজন। তাই দশরথ মানে 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করার অধিকারী বা মালিক। তার মানে আপনি বলতে চাইছেন যে পরমাত্মা প্রত্যেক মানুষকে দশরথ বানাতে পারেন, বা দশরথ বানানোর জন্যই হয়তোবা রামায়ণে এই চরিত্রকে এইভাবে তুলে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে যে দশরথ তুমি তৈরি হতে পারো। কিন্তু পরমাত্মা আধ্যাত্ম জ্ঞান বিনা সম্ভব নয়। আচ্ছা, কারণ পরমাত্মা আসেন, এই পৃথিবীতে এসেছেন 1936, এক সাধারণ মানব শরীরে প্রবেশ করে তিনি আধ্যাত্ম জ্ঞান দিয়ে চলেছেন। আচ্ছা, এবং এই সাধারণ শরীরের নাম বা টাইটেল তিনি দিয়েছেন ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা। সেই প্রজাপিতা ব্রহ্মার মধ্যে মানব শরীরে প্রবেশ করে সমস্ত মানব জগৎকে, সমস্ত মানবের মধ্যে, এটা মানবেরই জ্ঞান, এই আধ্যাত্ম জ্ঞান দিয়ে চলেছেন। আধ্যাত্ম জ্ঞানের প্রথম জ্ঞানই হচ্ছে এই নিজের পরিচয়, সেলফ আইডেন্টিটি। কারণ আমি, হু অ্যাম আই, এই পরিচয় আজকে আমাদের কাছে নেই। আজকে যদি আমার পরিচয় আমি না জানি, তাহলে আমার ইন্দ্রিয় কি করে কন্ট্রোলে আসবে? নিজেকে না জানলে বাকি আমার দ্বারা কি করে আমি কাজ করাবো? রাইট। তো আমি আমার বেসে দাঁড়িয়ে নেই, আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেই। আজকে আমাদের পরিচয়টা একদম রং ইমেজ। এক কথা কে আমি, কে না, আমি টিচার, আমি ইঞ্জিনিয়ার, আমি ডক্টর। তো এগুলো তো আমার একটা লেভেল, জাস্ট পেশাগত পরিচয়, তাই না? পেশাগত, কর্মগত। তো এই পেশাটাকে বহন করছে কে? আচ্ছা, কে ফিল করে মালিক এই মুহূর্তে? আমি সুখী, আমি দুঃখী, এই সুখ দুঃখটাকে ফিল কে করছে? আচ্ছা, তো এই যে ফিল করছে, ফিল করার যে মালিক, বা আমরা বলি না আমার মন, আমার চোখ, তার মানে আমার চোখ, তো চোখ হতে চোখের মালিক কেউ আছে? আমি চোখের মালিক, অবশ্যই আমি বলে কেউ একজন তো থাকা উচিত। আমি মনের মালিক, সেই আমির পরিচয় পরমাত্মা এসে দেন। তার আধ্যাত্ম জ্ঞান মানে নিজের পরিচয়, প্লাস আমি যে সোল, এই সোলের যে একটা সুপ্রিম সোল রয়েছে, তার যে সোর্স রয়েছে, তার যে পিতা রয়েছে, তার পরিচয়। এবং আমরা যে সমাজের ড্রামা করতে আসছি, নাটক করতে আসছি, এই জীবনের সাথে আশেপাশের লোকের, যে তারা প্রত্যেকে তো মানবাত্মা, প্রত্যেকে ড্রামা করছে, নাটক করছে, তো প্রত্যেকের সাথে আমাদের কি রিলেশন, আমার নিজের কি রিলেশন? আচ্ছা, এও টেম্পোরারি ভাই বোন একটা সংসারে থাকি, হয়তো শরীর ছেড়ে দেওয়া, আত্মা চলে যাওয়া, শরীর ছেড়ে দেয়, মৃত্যু আসে, কিন্তু এই মৃত্যুর অস্তিত্ব কি আছে আদৌ, বা মৃত্যুর পরবর্তী জীবন আছে কি? অর্থাৎ পুরো সৃষ্টির ইতিহাসকে জানা, এরই নাম হচ্ছে আধ্যাত্ম জ্ঞান, মানে আত্মবিষয়ক অধ্যয়ন। সেই হিসেবে তো তাহলে সাধারণ মানুষ বা আমরা ভুল জানকারি নিয়ে চলছি, মানে আমরা জানি না যে জীবনের মৃত্যুর পর কি হতে চলেছে। তা আমরা কোথাও না কোথাও আমরা অল্প কিছু জেনে, ভুল জেনে চলছি, তাই না? এই জন্য পরমাত্মা আনলিমিটেড জ্ঞান দেন, বা এই জ্ঞানটাকে বলা হয় ত্রিকালদর্শী জ্ঞান। আচ্ছা, মানে 3 কালকে দেখার দৃষ্টি আমরা পেয়ে যাই। এই জন্য যিনি এই আধ্যাত্ম জ্ঞান ধারণ করেন, যার দৃষ্টি অনেক প্রসারিত হয়, দূরদর্শী হয়ে ওঠেন, এবং তার দ্বারাই সম্ভব দূরকে দেখে রাইট বা রং সেটা বোঝা সম্ভব, সঠিক ডিসিশন দেওয়া সম্ভব, জীবনের চলাটা তার কাছে খুবই সহজ হয়ে যায়। আর সেই কারণে দেখুন পরমাত্মা আমাদেরকে টাইটেল দিয়েছেন, মানে দশরথকে টাইটেল দিয়েছেন, মানে দশরথ হওয়ার পর তার টাইটেল হচ্ছে স্বরাজ্য অধিকারী। অর্থাৎ যখন আমি 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবো, তখন আমি আমার রাজ্যটাকেও কন্ট্রোল করতে শিখবো। উনি দূরদর্শী বলেও তো আমরা জানি যে উনি আগেই বলে দিতে পারেন, বা উনি জানেন যে এর পরবর্তী পদক্ষেপ আমার কি নিতে হবে, তার জন্য আমার একটা সুখদ ফল আসবে, তাই না? একদম। দেখুন একটা রাজ্যে রাজা বসে আছে সিংহাসনে, আর তার রাজ্য যদি তার কন্ট্রোলে না থাকে, প্রজা তার কথা না শুনে, মন্ত্রী তার কথা না শুনে, তো সে রাজ্যের
কি অবস্থা হবে, অরাজকতা শুরু হয়ে যাবে, প্রজাদেরই বা কি অবস্থা এবং সে হবে? রাজারই কি অবস্থা, রাজার কথা কেউ মানে না। আচ্ছা, তো এইখানে স্বরাজ্য অধিকারী মানে স্ব মানে সেলফ, রাজ্য অর্থাৎ এই শরীর ইন্দ্রিয়, শরীররূপী রাজ্য, আর 5 ইন্দ্রিয় তার প্রজা আদি, আর মন তার মন্ত্রী, আর আত্মা তার রাজা। তো এই আত্মা রাজার কথা কি শোনে, অর্ডার কি মানে? 5 ইন্দ্রিয়। জগতের সংসারের দিকে যদি তাকাই তাহলে তো নয়, না, কেউই তো করছে না সেইভাবে। কারণ মনের এটা তখনই সম্ভব যখন আত্মা তার যে ধর্ম রয়েছে, শান্তি, প্রেম, খুশি, এবং সেই ধর্মগুলোকে পালন করলে তার কি কি লাভ হবে, সেই লাভটাকে যখনই জানবে, তখন অটোমেটিক্যালি আমরা কিন্তু সেই ইন্দ্রিয়কে সেই জায়গায়, সেই দিশায় নিয়ে যেতে পারবো। এই জন্য বলা হয় না, রামায়ণ একটা মানবতার শাস্ত্র, রামায়ণের মধ্যে আমরা বর্তমান জীবনের একটা দশা দেখতে পাই এক কথায়। আর এই এখান থেকে জ্ঞানটাকে নিয়ে এই পুরো জীবনকে একটা সুন্দর দিশাও দিতে পারি। কারণ বলা হয় যে দশা চেঞ্জ তখনই হবে যখন দিশা চেঞ্জ হবে। আমরা রাহুর দশা, কেতুর দশা, শনির দশা এরকম বলি। ইচ্ছে করে যে আমার জীবনে যদি বৃহস্পতির দশা থাকতো তাহলে আমাদের সুন্দর ভরপুর জীবন হতো। তো জীবন ভরপুর তখনই সম্ভব, বা দশাকে চেঞ্জ করা তখনই সম্ভব যখন আমাদের জীবনের দিশা চেঞ্জ হওয়া দরকার। আর দিশাটা চেঞ্জ হবে, কোনটা রাইট কোনটা রং, তার জন্য আধ্যাত্ম জ্ঞান দরকার। আর তবেই দশরথ হওয়া সম্ভব। কারণ 10 ইন্দ্রিয়কে আজকের দুনিয়া দেখেন না, যে সবাই ও গালি দিচ্ছে আমি 10টা দেবো, ও থাপ্পড় মারছে আমি 10টা থাপ্পড় মারবো, মানে আমরা একে অপরকে কপি করছি। ঢিল খেয়েছি তো পাটকেল ছুড়বো। একদম প্রতিশোধ নেওয়ার স্পৃহা বা বদলা নেওয়ার একটা মনোভাব, আমরা ভাবি এটাই বুঝি বীর পুরুষ, বীর পুরুষের পরিচয়। এটাই তো স্বাভাবিক, যে সহ্য করা এটা তো একটা কাপুরুষের পরিচয়। ঠিক ঠিক। কিন্তু পরমাত্মা আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছেন একদম। মানে ইন্দ্রিয়কে যখন আমি কন্ট্রোল করব, তবেই আমার জীবন সুখকারী হবে, তবে আমি প্রকৃত সুখকে লাভ করতে পারবো। কারণ এক একটা ইন্দ্রিয় যখন চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে, এবং সে নেগেটিভ দিকে যাত্রা করতে শুরু করে, একটা নেগেটিভ পরিণামগুলো একটা জীবন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর তাই দেখা যাচ্ছে চারিদিকে। আজকে আদালতে অনেক কেস, কত জীবন, কত সংসার ভেঙে যাচ্ছে, তাই না? আজ ইন্দ্রিয়ের কারণে। তো আজ ধীরে ধীরে ইন্দ্রিয়ের দাসত্বের কারণে। তো ঠিক তেমনি তাই আধ্যাত্ম জ্ঞান আজকের জীবনে প্রত্যেকেরই ক্ষেত্রে সাথে নিয়ে এগিয়ে চলা দরকার। জীবন চলার পথে আধ্যাত্ম জ্ঞান খুবই প্রয়োজন। আর তবে আমরা 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবো, তবে আমরা জীবনকে প্রকৃত সুখকারী বানাতে পারবো, দশরথ হতে পারবো। দশরথ হতে পারবো। দশরথের সম্পর্কে তো আপনি খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন। আমরা প্রত্যেকেই দশরথ হতে পারি, আমাদের মধ্যেও দশরথ হওয়ার কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিকে পরমাত্মার হাত ধরে বিস্তার করতে হবে বা প্রকাশ ঘটাতে হবে। আচ্ছা, দশরথের রাজ্যকে নিয়েও যদি আমাদের কাছে একটা প্রশ্ন থাকে, আপনি যদি একটু সেটা পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দেন যে ওনার রাজ্য অযোধ্যা। তো এই অযোধ্যা নাম বা অযোধ্যার যে সমাজ ব্যবস্থা, এটা কি কোনো তাৎপর্য বহন করছে আমাদের সমাজের প্রতি বা আমাদের জীবনের প্রতি? তার আধ্যাত্মিক রহস্য একটু এই বিষয়ে আলোকপাত করুন। দশরথের যদি কোনো না কোনো ইন্দ্রিয় যদি বিচলিত হয়, তখন শুরু হয়ে যায় এখানে যুদ্ধ। আচ্ছা, আজকে আমি মুখ ফসকে কিছু কথা বেরিয়ে গেল, আমরা বলেও থাকি আমার মনটা ভালো, কিন্তু কেন যে মুখ থেকে এরকম একটা শব্দ বেরিয়ে গেল, আচ্ছা, তাই না? একটা শব্দের দ্বারা মহাভারত তৈরি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন একটা শব্দ বেরিয়ে যায়, তখন না যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের মনের মধ্যে যুদ্ধ শুরু হয়। কেন বললাম, না বললে হয়তো ভালো হতো। অর্থাৎ একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা কনফিউশন আমাদের মনের মধ্যে চলতে শুরু করে, মানে যুদ্ধ শুরু করে। তো যখন 10 ইন্দ্রিয় সঠিক দিশায় চলতে শুরু করে, মানে এক কথা আজ্ঞাকারী হয়, অর্থাৎ মিসইউজ হয় না, অর্থাৎ সঠিকভাবে পজিটিভ দিশায় চলতে শুরু করে, অর্থাৎ সবগুলো ইন্দ্রিয় যদি আত্মার অর্ডারেই চলে, আধ্যাত্ম জ্ঞানের আধারেই চলে, তো তাদের নেগেটিভ কর্ম হবে না, সে বিচলিত হবে না। আর যদি নেগেটিভ কর্ম না হয়, তাহলে এখানে যুদ্ধ আর হবে না। আচ্ছা, তাই না? অযোধ্যা মানে যুদ্ধ হয় না যেখানে, না, আচ্ছা, মানে কোনো প্রকার যুদ্ধ চলছে না। যুদ্ধ মানে দ্বিধা, দ্বন্দ্ব, কেন কি হবে, কিসের জন্য হলো, হায় এই যে হালচাল, একটা অস্থিরতা একটা। তাহলে কি আমাদের শরীরকে আমরা অযোধ্যা বলতে পারি? হ্যাঁ, মনোযোদ্ধা মানে মনোভূমি। এই জায়গাটা, এই যে আমাদের রাজ্য, আমাদের ভেতরে একটা রাজ্য চলছে, সেই রাজ্যকে অযোধ্যা বানানো দরকার। মানে
অযোধ্যা বানাতে গেলে সেখানে একটাই থাকতে হবে, যখন দুটো থট চলবে না, অপোজিট আর নেগেটিভ। আচ্ছা, আমি চাইছি কিছু আর আসছে হয়তো একটা অন্য চিন্তা, কেন হলো, কেন পাবো না, বা কি হবে। তো এখানে একটাই পজিটিভ থট থাকবে, কোনো রকম নেগেটিভ থট থাকবে না, তখনই তো অযোধ্যা হতে পারবে। হ্যাঁ, অবশ্যই। এবার পজিটিভ থটের খোরাকও ঠিক তাই, আধ্যাত্ম জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ, কোনো রকম নেগেটিভ থট থাকবে না। তো প্রথমে হবে আমাদের ভেতরে আন্তরিক রাজ্যকে অযোধ্যা বানানো। আচ্ছা। আর আন্তরিক যখন অযোধ্যা বানাবো, তখন সেখানে কোনো রকম বিচলিত ভাব, মানে সেখানে কোনো রকম হালচাল হবে না, স্থির হবে। যেটা আমরা আরেকবার বলি, যুধিষ্ঠির যুদ্ধে একদম স্থির থাকেন, আর তবেই সে স্বর্গে গমন করতে পারেন। ঠিক তেমনি আমাদের সমাজে একটা সময় আসতে চলছে, যেহেতু আমরা যুগ অনুসারে জানি 4টা যুগ ছিল, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4 যুগের নাম শুনে এসেছি। হ্যাঁ, শুনে এসেছি। এইটুকু তো প্রত্যেকের কাছেই জানকারি আছে, সবাই জানে। এমনকি যদি কাউকে বলা হয় যেটা কোন যুগ, এটা ছোট বাচ্চাও বলে দিবে যে না, এটা ঘোর কলি। এখন ক্যালেন্ডার হিসেবে আমরা জানি এটা কোন মাস, ডিসেম্বর, কতদিন বাকি আছে সেটাও আমরা জানি, কবে জানুয়ারি মাস আসতে চলেছে সেটাও আমরা জানি, কারণ আমাদের ঘরে ঘরে ক্যালেন্ডার আছে। কিন্তু যুগগুলো এতটা লং টাইম, 1250 বছর করে এক একটা যুগ। আচ্ছা। আর এতটা লং টাইমে একটা বডিতে আমরা সেটাকে ক্রস করতে পারি না, অনেকগুলো বডি চেঞ্জ করতে হয়। তাই না? আত্মা তো শরীর ছেড়ে দেয়, আবার নতুন বডিতে প্রবেশ করে। আচ্ছা। তো এইভাবে জীবন চলতে থাকে। তাই একটা বডিতে 1250 বছর পর্যন্ত একটা বডিতে বেঁচে থাকে না। 60 বছর 70 বছর হলেই তো তার মধ্যে অনেক রোগ ভোগ শুরু হয়েই যায়। হ্যাঁ, তো ম্যাক্সিমাম 100 ধরলাম, কিন্তু 1250 বছর। তো সেই কারণে আমরা থাকি, আত্মা থাকে, কিন্তু বস্তুগুলো চেঞ্জ, ইনস্ট্রুমেন্টগুলো, বডিগুলো চেঞ্জ, ফলে আমরা ভুলে যাই। আচ্ছা। এভাবে 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এরকম ভাবে আমরা পার করে আসি। তো বর্তমান সময় যদি কলিযুগ হয়, তাহলে আগামীতে কি আসতে চলছে? কারণ ডিসেম্বর পরে আবার জানুয়ারি আসে, আবার নিউ ওয়ার্ল্ড বা নতুন যুগ, রিপিটেশন বা চক্রাকার বলতে পারি। সময় তো একটা প্রবাহ, একটা চক্রাকারে ঘুরছে, বলা হয় এগুলো অনন্ত, থেমে থাকছে না, কোথাও কোথাও স্টপ হচ্ছে না। রবি থেকে শনি, শনি পরে আবার রবি আসছে। ঠিক তেমনি কলির পরে আবার সত্য যুগ আসবে। সেই যুগটা খুব সুন্দর, কারণ পরমাত্মা হচ্ছে প্ল্যানার, এবং তিনি সুন্দরভাবে প্ল্যান করে এই যুগটাকে তৈরি করবেন আমাদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে। সেটার প্রকৃত নামই হবে অযোধ্যা, মানে অযোধ্যা হওয়া উচিত, কারণ সেখানে কোনো যুদ্ধ চলবে না, সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সেটা সব পজিটিভ থাকবে, সব সোল কনসাসে থাকবে, সবার মধ্যে প্রেম, শান্তি, আনন্দ, খুশিতে ভরপুর একটা জীবন থাকবে, লাইফস্টাইল থাকবে উচ্চ, অর্থাৎ সবাই উচ্চ বিচার সম্পন্ন, শুদ্ধ বিচার সম্পন্ন, অর্থাৎ ডিভাইন কোয়ালিটি সম্পন্ন দেব আত্মা থাকবেন। তো সেইরকম একটা সমাজ বা সেরকম একটা রাজ্যকে তৈরি করার জন্য পরমাত্মা আমাদের সেই মনোভূমিকে তৈরি করছেন অযোধ্যা হিসাবে আর দশরথ হিসাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অযোধ্যাকেও পেয়েছি, তার রাজা দশরথকেও পেলাম। তার মানে অযোধ্যা মানে যেখানে যুদ্ধ থাকবে না, একটা সুন্দর স্বাভাবিক স্থিতি থাকবে সমাজের মধ্যে আর মানুষের মধ্যেও। কেন কি সে দশরথ সবকিছুকে সে কন্ট্রোল করছে, সবকিছুকে সে নিজের অধীনে রেখেছে। আর দশরথ হলেই অযোধ্যা হবে, তো যেমন রাজা তেমন রাজ্য, যেমন রাজা তেমন রাজ্য। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে ভালো রাজা ছিলেন, দক্ষ রাজা ছিলেন, তাহলে এত কিছু থাকার পরেও হেরে গেলেন কেন? বা তার পরিণতিটা আমরা এভাবে কেন দেখছি যা কিনা রামায়ণে দেখানো হয়েছে? এটা একটা সত্যি বিচার্য বিষয় যে দশরথ এতগুলো ইন্দ্রের মালিক, এতগুলো ইন্দ্র তার কন্ট্রোলে রয়েছে, তথাপি সে হেরে গেলেন কেন? যেরকম স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, কেউ পাস হয়, কেউ ফেল হয়, তো ঠিক তেমনি তাই এটা তো চলার পথ। সবাই দশরথ তৈরি করছেন পরমাত্মা, কেউ দশরথ হতে 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 কমপ্লিট হতে পারে, অনেক পরীক্ষা দেওয়ার পর কমপ্লিট হয়, আর কেউ হতে চলার পথে সে হেরেও যায়। তো এই যে হেরে যাওয়ার পিছনে যে কারণটা আমরা জানি, তাহলে আমাদেরও তো জার্নি এটাই, আমরা সেই জায়গায় পৌঁছবো, প্রত্যেকের জার্নি। তো সেই কারণটাকে জানলে আমরা সেই কারণটা থেকে একটা শিক্ষা নিতে পারি। আচ্ছা, বিষয়টা ওইভাবে বোঝানো হয়েছে। কারণ এটা তো জানলাম আমরা আত্মা রামের জার্নি, আত্মারূপী রাম তার জার্নির পথে যখন যখন বাধা আসবে, সেই বাধা থেকে আমরা জাস্ট শিক্ষাটা নেব। তো দশরথ কোথায় কোথায় সে হেরে গিয়েছিল, আমরা একসময় দেখি যে তার একটা কাহিনী আছে, তার আগের একটা কাহিনী, যখন সে
অপুত্র, মানে তখন পুত্র ছিল না, নিঃসন্তান ছিলেন, পুত্রের চাহিদা ওনার মধ্যে ভীষণ ভাবে ছিল। সে শিকারে গিয়েছিলেন। তো শিকারে যাওয়ার পর একটা মানে শিকার পাচ্ছিলেন না, হঠাৎ একটা আওয়াজ শুনে তাকে সে তীর ছুড়ে দেয়। আর ওখানে দেখানো হয় যে সিন্ধুমণির কাহিনী আমরা অনেকে জানি। তো মা বাবা অন্ধ ছিলেন, তার একটা পুত্র ছিল সিন্ধুমণি। তো সিন্ধুমণি জল আনতে যায় মা বাবার পিপাসা মেটানোর জন্য। তো তারা বনেই বাস করতো। তো জল আনতে যখন যায়, তো জলের যে শব্দ হয়, কলসিটা যখন জলে ভরবে আর কি, জল ভরার শব্দ হয়, আওয়াজ হয়। রসরা সেটা দেখতে পায়নি সিন্ধুমণিকে, সে আওয়াজেও ভেবেছিল হরিণ হয়তো, আর সেটা ভেবে তীর ছুড়ে দেয়। কিন্তু সিন্ধুমণি যখন চিৎকার করতে করতে সেখানে মারা যায়। তখন দশরথ আসেন, সেই সিন্ধুমণিকে দেখে তো সে সত্যি তো তার ভীষণ হৃদয় বিদারিত হয় এবং তাকে কোলে করে নিয়ে তার মা বাবার কাছে আসে। এবং মা বাবা তাকে দেখে যে আমার সন্তান মারা গেছে এটা শোনার পর তখন সে তাকে অভিশাপও দেয় যে আমি যেমন পুত্রহীন অবস্থায় আজকে মারা যাচ্ছে, আমাদের জীবনে এরকম অবস্থা হয়ে গেল, তো তুমিও তাই পুত্র শোকে তোমার মৃত্যু হবে, সেই অনুভবটা তোমারও হবে। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমাদের জীবনেও কখনো অতীতেরও কোনো রকম ভুল কর্ম, আমাদের পাপ কর্ম, সেই কর্ম কিন্তু ফল পিছনে কিন্তু চলে আসতে শুরু করে, ছায়ার মতো থাকে। শেষ হলো না, সেটা না, সময় অতিক্রম হলো কিন্তু ওটা থেকে গেল, কর্মের ফল অবশ্যই আমরা পাবো। অর্থাৎ কর্মফল আমাদের পেছন পেছন আসতে শুরু করে, জীবনে চলার পথে ছায়া হিসাবে থাকে, সঙ্গী হিসাবে। যদি ভুল কর্ম করি তাহলে অটোমেটিক্যালি আমাদের জীবনে বদদোয়া জন্ম হয়, অর্থাৎ আমরা বলি অভিশাপ, অভিশাপ জমা থাকে। আর যদি ভালো কাজ করি, কাউকে হয়তো আশীর্বাদ দিতে হবে না হাত দিয়ে, মানে অটোমেটিক্যালি দোয়া বা এনার্জি, দোয়া তো একটা এনার্জি, শুদ্ধ এনার্জি, সেটা আমাদের জীবনে জমা হয়ে যায়। যদি অশুদ্ধ এনার্জি আমাদের কাছে জমা থাকে, চলার পথে ভালো কাজগুলো হয়েও হবে না, ওটা ফিরে আসবে কোনো না কোনো ভাবে, সেটা বিঘ্ন স্বরূপ হয়ে আসবে, বাধা হিসাবে আসবে। তাহলে এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত, যে পিছনের করা স্বয়ংকৃত ভুল আমাদের কাছে একটা বড় বিঘ্ন হয়ে আসলো, আর সেই বিঘ্নের কারণে কিন্তু তার পুত্র জন্ম হলো, আর সেই পুত্র শোকে তার মৃত্যু হলো, তাই না? অর্থাৎ আমাদেরও তাই অ্যাটেনশন দিয়ে চলা দরকার, দুয়া জমা করো। পরমাত্মা আমাদের এই শিক্ষা দেন, জীবনে চলার পথে ভালো কর্ম করো, শ্রেষ্ঠ কর্ম করো, সকলকে সুখ দাও, খুশি দাও, অর্থাৎ দোয়া জমা করতে থাকো, কারণ এই দোয়া তোমার স্টোর হতে থাকবে। আর চলার পথে ও ভালো রাস্তা, বাধা বিঘ্নকে মানে যা সরিয়ে দেওয়ার তার মধ্যে সেই ক্ষমতা থাকে। অর্থাৎ অতীতের যদি কর্ম যদি আমরা পাপ কর্ম থেকেও থাকে জমা, আমরা যদি শ্রেষ্ঠ কর্মের পুঁজিটা আরো বেশি করে বাড়িয়ে দিই, তাহলে পাপ কর্মটা শুল থেকে সূচে পরিণত হবে। আচ্ছা, তো এই কারণে শ্রেষ্ঠ কর্মের ভান্ডার যদি আমরা সবাই জমা করতে থাকি, যেমন আমাদের জীবনটাও মসৃণ হবে, সমাজটাও তো সুন্দর হয়ে উঠবে। দিদি, আমাদের আলোচনা তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে প্রতি মুহূর্তে, আর যেই সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি তা আমরা বিভিন্নভাবে জীবনে ধারণ করার সাথে সাথে সমৃদ্ধ হব, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সময়ের অভাবের জন্য আমরা আজকের এই অনুষ্ঠানকে এখানেই স্টপ করে দিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমরা এই আলোচনা শেষ করব না, আমরা পরবর্তী পর্বে এই আলোচনাকে ধারাবাহিকভাবে নিয়ে চলব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। দর্শক বন্ধুরা, আমরা আজকে দেখলাম যে দশরথ কি করে হওয়া যায়, প্রত্যেক ব্যক্তি কিভাবে দশরথ হতে পারেন, বা আমরা কি করে অযোধ্যার রাজা হতে পারি, আমাদের সমাজকে অযোধ্যা বানাতে পারি, সেই আলোচনা আমরা আজকে শুনলাম এবং জানলাম। কিন্তু শুধু জানলে হবে না, সেটাকে আমাদের নিজের জীবনে ধারণ করতে হবে। এই আশা নিয়ে আমাদের ভালো থাকুন প্রতিদিনকে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তী পর্বে আবার এই আলোচনা নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।
হৃদয় তরু তলে তোমায় নিয়ে হৃদি ভাসে মন পাবনের জলে। হৃদয় তরু তলে তোমায় নিয়ে হৃদি ভাসে মন পাবনের জলে। তোমায় নিয়ে হৃদি ভাসে মন পাবনের জলে। সাঁঝে তুমি থাকো বাজে তোমার তাল। তুমি বুঝি কাটিয়ে দাও মায়ার বেড়া জাল। সকাল সাঁঝে তুমি থাকো বাজে তোমার তাল। মন দোতারা ছলাত ছলাত জলে আমার হিয়ায় তুমি